হ্যালো গাইস, এখন গুড মর্নিং তো বলতেই পারি। বাজে এখন রাত্রির 12:41, 23শে ফেব্রুয়ারি। বারোটা 42, 23শে ফেব্রুয়ারি। সবাই ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। আর তোমাদের সাথে কিছু কথা অন্ধকারই কথাটা বলছি। কেন সব কিছু তো অন্ধকারই হয়ে যাচ্ছে না, তাই কথাটা অন্ধকারে বলাই আমার মনে হয় ভালো। যাই হোক, কিছু কথা প্রথম থেকে শুরু করছি। কেন, যখন আমার মনিটাইজেশন অন হয়েছিল তখন অনেকেই আমাকে চিনত না। মনিটাইজেশন অনের পরে অনেক মানুষ আমাকে, দ্বিগুণ বেশি মানুষ আমাকে চিনেছে। যখন মনিটাইজেশন অন হয়েছিল খুব সামান্য মানুষ আমাকে চিনত, তারপরে তার দ্বিগুণ মানুষ আমাকে চিনেছে। তাই আমি কিছু কথা প্রথম থেকে তোমাদের কাছে বলছি, বিরক্ত না হয়ে কথাটা শোনো। আমি প্রথম কথা, আমি অনলাইন বেশি পছন্দ করতাম না মানে নিজের মতন এই শর্টস, আমার জীবনে শর্টসটাই ভালো লাগতো। ওই ফেস দেখানো, ফেস দেখিয়ে কথা বলা আমার পছন্দ করতাম না। তা 3 বছর হয়ে গেল আমার এই মনের ক্যানভাস বৃষ্টি লেখা চ্যানেলটা। এই কথাটা অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু। আমি আবার রিপিট করছি, কেন অনেক নতুন বন্ধু আছে তারা কিছু জানে না, তাই কথাটা রিপিট করছি। 3 বছর আগেই আমার চ্যানেলটা ওপেন করেছিলাম, শুধুমাত্র শর্টস দিতাম। তখন আমি কিছুই জানতাম না কিভাবে মনিটাইজেশন করে, কিভাবে ওয়াচ টাইম 4000 হলে তবেই মনিটাইজেশন অন হয়, অত কিছু ভেবে খুলিও নি, খালি শর্টস দিতাম। তারপরে আমার দিদি চ্যানেল খুললো, সে দেখছি বড় রান্নার ভিডিও দিচ্ছে, ওর ওয়াচ টাইম বাড়ছে। আমি রোজ কথা হতো যে আমার সেই যখনই জিজ্ঞাসা করতো 28 ওয়াচ টাইম। ওদের দেখছি দিদি, তারপরে মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ, ওদের তো তোমরা চেনো। মৌ হচ্ছে দিদির যা, ওদের দেখছি হু করে ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, আমার সেই 28 ওয়াচ টাইম। তারপরে কিছু আমার দিদি ফোর্স করলো যে লাইভটা করা। সেই লাইভ থেকেই ওয়াইটির অনেক মানুষের সঙ্গে জানা শোনা পরিচিত হলো। আর আমার যখন প্রথম আমার ওয়াইটিতে আমাকে তো কেউ চিনতো না, কিন্তু আমি সবার কাছে আমার প্রথম পরিচয় ছিল। আমি সবার ঘরে ঘরে বলতাম আমি শ্রাবন্তীর রান্নাঘরের বোন। হ্যাঁ, আর এখন আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি যে অল্প সময়ের মধ্যে, জাস্ট হার্ডলি 6 মাসের মধ্যে অনেক মানুষের ওয়াইটির ভালোবাসা পেয়েছি। আজ সবার কাছে ভুটু নামে চিনেছি। এখন মনের ক্যানভাস বৃষ্টি লেখা বলারই দরকার নেই, ভুটু বললেই সবাই জেনে যায় যে হ্যাঁ, ভুটু মানে আমি। এটা আমি সত্যি প্রাউড ফিল করি। বেসিক্যালি এইটুকুই। আর এই ওয়াইটিতে আমার এই তারপরে আস্তে আস্তে লজ্জা ভয় সব কিছু কাটলো।
এলবি করলাম। এলবিতে অনেক মানুষের সাথে জানা পরিচিত হলো। তার জানা পরিচিতর মধ্যেও কিছু ওয়াইটির মানুষ আমার কাছে খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তাদের হয়তো তাদের কাছে আমি আমার কোনো গুরুত্বের দাম নেই, কিন্তু আমার কাছে তারা কিন্তু অনেক দামি একটা মানুষ। যাই হোক, কাল রাতে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে প্রিমিয়ার দেবো 3:15 আমার প্রিমিয়ার দেবো, সেটা যেন সবাই দেখে। এটাই আমার লাস্ট প্রিমিয়ার বলতে পারো, ভিডিও বলতে পারো। এটাই আমার ইউটিউবে শেষ দেওয়া। হ্যাঁ, চ্যানেল আমি ডিলিট করব না, কেন এই চ্যানেলটা আমি মনিটাইজেশনের সময় বলেইছিলাম যে এটা আমি আমার মেয়ের জন্য খুলেছি। আমি যখন থাকবো না, এই চ্যানেলটা আমার মেয়ে চালাবে। দেখো, এখন মানুষ কোনো কিছুই চিরস্থায়ী না, মানুষের জীবন চিরস্থায়ী না। চ্যালেঞ্জ চিরস্থায়ী থাকবে কিনা বলতে পারবো না, যদি থাকে তাহলে আমার মেয়ে চালাবে। চ্যালেঞ্জ কিছু করব না। তবে আমার ভুটু তোমাদের কাছে মরে গেল, আজকেই শেষ। আর কোনো দিন তোমাদের সামনে ভুটু ফিরে আসবে না। আর একটা কথা, জানি না ভালোবাসা কী জিনিস, যে একটা ছেলে একটা মেয়ে ভালোবাসলো, একটা মেয়ে আচ্ছা, কিন্তু একটা মেয়ে যখন একটা মেয়েকে ভালোবাসার কথা বলে, সেটাতে এখন জানি না এই যুগেতে সব খারাপ মাইন্ডে দেখায়। সবথেকে বড় কথা, যদি এই সম্পর্কটার মধ্যে কোনো ব্লাড রিলেশান থাকতো, তাহলে কিন্তু এই সম্পর্কটাকে খারাপ কেউ দেখতো না। এই একটা মেয়েকে যদি বলে ভালোবাসি, কিন্তু তার মধ্যে ব্লাড রিলেশান নেই বলেই সম্পর্কটাকে খারাপ চোখে লোক দেখে। যাই হোক, এটা আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। যাকে বলছি হয়তো সে আমার ভিডিও দেখবে। আমি কেন এটা তোমার সোশ্যাল মিডিয়া বেশি কিছু আর এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। আমি তাকে বলছি, আমি তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি। ওয়াইটি ছাড়াও আমার তোমার সঙ্গে একটা সম্পর্ক আছে। তোমার সঙ্গে সেই সম্পর্ক জানি না কতদিন চিরস্থায়ী থাকবে, আমি কতদিন নিজেই থাকবো বলতে পারবো না। একটা মেয়ে যখন একটা মাকে আই লাভ ইউ বলে, সেটা খারাপ হয় না। একটা বোন যখন তার দিদিকে আই লাভ ইউ বলে, সেটা খারাপ হয় না। তোমার সাথে আমার কোনো ব্লাড রিলেশন না থাকলেও জানি না, আমার একটা টান, তোমার প্রতি একটা টান আছে। তুমি যতই মুখ করো, আমি যতই তোমাকে মুখ করি না কেন, তুমিও আমার সঙ্গে, আমার যতবারই ঝগড়া হওয়ার পর ফোন করি, তুমিও ফোন তোলো, আমিও তোমাকে বারবার ফোন করি হাজার ঝগড়ার পরও। SMM ফ্যামিলি মাসুমারি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে এত ভালোবাসার জন্য। কেন, আমি সেই দিনটার কথা কোনো দিন ভুলবো না, যখন 5,000 সাবস্ক্রাইবার হতে আর 10টা সাবস্ক্রাইবার বাকি ছিল। আমি একদিন দুপুরবেলা মাসুমাদিকে ফোন করে বললাম যে আমার আর 10টা সাবস্ক্রাইবার বাকি আছে।
সেই মানুষটা সাথে সাথে প্রত্যেকটা আইডি দিয়ে ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল। এখানে ওয়াইটিতে অনেক মানুষকে নিজের মানে নিজের একটা ফ্যামিলি মনে করি, যেমন তনুশ্রী লাইফস্টাইলের ব্লগ, তনুশ্রী ব্লগ 30, খুবই অল্প দিনের পরিচয়, কিন্তু ওই একটা মেয়ে এমনই সব সময় ইয়ার্কি করে, বাট ওকে আমার ইচ্ছা করে মনের কথা বলে। যেমন সুমনের ডায়েরি, সুমন দাস দাদা তোমাকে আমি সত্যি গুরু মনে করি, আর সারা জীবন গুরু মনে করব। সুমন, তোমাকে আমি সত্যি নিজের ভাই মনে করি। বাট সঙ্গীতাদি, তোমাদের সকলের প্রিয় শ্বশুর বৌমা রান্নাঘর, তোমাকে আমি ওয়াইটির মানুষ মনে করি না, তোমাকে আমি ফ্যামিলির একজন মনে করি। জানি না তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলছি, তোমার সাথে কোনো দিন সম্পর্ক ওয়াইটিতে থাকুক না থাকুক, পার্সোনাল, আমি মন থেকে সারা জীবন তোমার ভালো চাইবো, আর তুমি ভালো থেকো। হ্যাঁ, কষ্ট হচ্ছে, সত্যি খুব কষ্ট হচ্ছে, কেননা ছোট থেকে মানে কি বলবো, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ। যাই হোক, মনের ক্যানভাস বৃষ্টিলেখাকে খুবই মানে নিজের ছেলেকে যেমন ভালোবাসি, মেয়েকে যেমন ভালোবাসি, ছেলে মেয়ের মতন আমি মনের ক্যানভাস বৃষ্টিলেখাকেও খুবই ভালোবাসি। কেন এই নামটাই আমি নিজেই হঠাৎ করে ক্যানভাস কথাটা আমার খুব ভালো লাগে, ওয়ার্ডসটা, সেই থেকে মনের ক্যানভাস আর বৃষ্টিলেখা আমার মেয়ের নাম এরমভাবেই দিলাম, তার মানেটা এখনও খুঁজে পাইনি। যাই হোক, এরপরে আর ফটুর গলা তোমরা শুনতে পাবে না। সবাই ভালো থেকো, চলো। আর মাই কিচেন মাই ব্লগ বুলটি দি, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেকবার আমার মনে সাহস দিয়েছিলে, তোমার কথাতে অনেক সাহস পেয়েছি। আর আমার দিদি, সে তো একটা পাগল, সে ফোন অফ করলে 1000বার ফোন করে। চলো টাটা, আর বেশি কথা বলছি না, আজই সব শেষ করে দিলাম। জানি না, আমি তো আমার 1000 শত্রু থাকলেও তার খারাপ চাই না। আমার যদি কেউ ওয়াইটিতে শত্রু থাকো, তারা হয়তো খুশি হয়েছ। আমার একটা স্বভাব খারাপ আছে, আমি অল্পতে রেগে যাই, কিন্তু জীবনে কোনোদিন কারোর খারাপ চাইনি। যাই হোক, ওয়াইটিতে কিছু কিছু মানুষের ওয়াইটির সঙ্গে সম্পর্ক নয়। আর সঙ্গীতাদি, আমাকে আর একবার বলছি, তোমার সাথে আমার ফ্যামিলির সম্পর্ক। জানি না তুমি আমাকে কোন চোখে দেখো,
তোমাকে আমি রেসপেক্ট করি। হ্যাঁ, ঝগড়াঝাটি হয় ঠিক আছে, কিন্তু আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এখানেই আরও ভালো লাগছে।